टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আক্ষরিক অর্থে রণক্ষেত্রের চেহারা এই মুহূর্তে শ্রীনগর। ইতিমধ্যেই সমস্ত বিরোধী দলগুলির তরফ থেকে এই শ্রীনগরের মাটিতে বন্ধ ডাকা হয়েছে। আর সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি শ্রীনগরের রাস্তায় ঘুরছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পুলিশ হেডকোয়ার্টারে, এবং এই আর্মড পুলিশ হেডকোয়ার্টার এখানেই যারা মারা গিয়েছেন সেই মৃতদেহ রাখা হয়েছে, এবং স্বজন হারানো মানুষগুলি তারাও এখানে রয়েছেন। আর কিছু এই মুহূর্তে শ্রীনগরের রাস্তার ছবিটা আমরা দেখাচ্ছি, যেখানে নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ তাদের দখলে কার্যত আজকে শ্রীনগরের রাস্তাঘাট সম্পূর্ণভাবে চলে গিয়েছে। প্রত্যেকটা গাড়িকে আটকানো হচ্ছে এবং তল্লাশি চালানো হচ্ছে। কোনো রকম সন্দেহজনক গতিবিধি যদি কোথাও দেখা যায়, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বা গাড়িকে আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তল্লাশি চালানো হচ্ছে। যে খবর আমরা পাচ্ছি যে শ্রীনগরের বাইরে থেকে কোনো গাড়ি যদি ঢোকে, শ্রীনগরের বাইরে থেকে কোনো রকম সন্দেহজনক গতিবিধি যদি কোথাও দেখা যায়, সঙ্গে সঙ্গে তা আটকে দেওয়া হচ্ছে। মূল যে হাইওয়ে, সেখানে সেনাবাহিনীর মুভমেন্টের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে অভিজ্ঞতা থেকেই। এবং এই মুহূর্তে এই জায়গার যে চেহারা আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু একটা কথা বলাই যায়, অন্তত কাশ্মীরের স্থানীয় যারা সাংবাদিক রয়েছেন তারা বলছেন যে এই ধরনের বিপুল পরিমাণ সেনা মোতায়েন, বিপুল পরিমাণ পুলিশকে রাস্তায় নামিয়ে দেওয়া, তা কিন্তু কার্যত নজিরবিহীন। ৩৭০ ধারা প্রত্যাহারের পর আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য যেভাবে সাজো কার্যত রণসাজে সেই শ্রীনগর বা কাশ্মীর সেজে উঠেছিল, আবারও ঠিক সেই ছবির পুনরাবৃত্তি এই মুহূর্তে কাশ্মীরে দেখা যাচ্ছে। আর নজর থাকছে দিল্লির দিকে, কারণ একদিকে যখন এই রণসাজ শ্রীনগরের মাটিতে, ঠিক সেই সময় দিল্লি থেকে কি প্রতিশোধের জন্য পদক্ষেপ করা হয়, আগামী দিনে যে মিশন ভারত নেবে তার রূপরেখা তৈরি হবে নয়াদিল্লিতে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকে। ফলত সেই দিকে নজর থাকছে, এবং এই মুহূর্তে কাশ্মীরের মাটিতে, বিশেষত শ্রীনগরের মাটিতে আক্ষরিক অর্থেই রুদ্ধশ্বাস পরিস্থিতি। टूरिस्ट पे कभी नहीं हुआ, पहली बार टूरिस्ट पे हुआ है, तो ये सब मतलब इसकी जितनी निंदा की जाए वो बहुत कम। यहाँ के लोकल्स बहुत सपोर्ट करते हैं, बहुत कर रहे हैं। कश्मीर बंद है, इन्होंने बहुत सपोर्ट किया है, और अब आज देख रहे हैं कि मार्केट नहीं खुलेंगे और जो भी बाकी सब है, तो ये सपोर्ट में ही है। पहलगाम के बारे में सुना है, तो उसको देख के हम लोग को भी थोड़ा डर सा लग रहा है ऐसा। तो हम लोग का जो आगे का प्लान था वो सब अभी थोड़ा डर के कारण हम लोगों ने सब चेंज कर दिया है। बाकी हम लोग यहाँ पे एक स्वर्ग के कारण घूमने के लिए आए थे। बाकी अभी श्रीनगर को देखिए तो श्रीनगर के लोग और यहाँ का माहौल बहुत ही अच्छा है, यहाँ कोई दिक्कत वाली बात नहीं है। कल आए थे, हमें आए हुए तो 3-4 दिन हो गए हैं। कल हम यहाँ का पहलगाम का था प्रोग्राम, लेकिन जैसे ही यहाँ पहुँचे हैं तो माहौल देखा है कि इस हिसाब से काफ़ी डिस्टर्ब हो गया। तो फिर फैमिली के साथ थे तो हम यहाँ पे नाइट स्टे किया। तो अब सुबह अर्ली मॉर्निंग निकल जाएंगे। अब आगे का माहौल पता नहीं है कि क्या है, तो अब जैसा भी होगा तो उसको देखते हुए अब टाइमली निकलेंगे तो पहुँचेंगे। अभी आगे के हालात देखने पड़ेंगे ना फैमिली के साथ, तो इस वजह से अब निकल रहे हैं वापस दिल्ली के लिए। और वैसे ही अभी सारा रेड अलर्ट कर दिया है, तो सारा कुछ बंद है अभी। तो पिछले 2-3 साल से इतना बढ़िया सिस्टम था टूरिज़्म के लिए भी, हर चीज़ के लिए, लेकिन इस चीज़ से ये एक बार दोबारा बैक फ्रंट पे चला जाएगा। শ্রীনগর থেকে ক্যামেরায় রাহুল সিংয়ের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।